হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো ভালো আছি। আজ একটু বেশি ভালো আছি, তার সাথে বেশি এক্সাইটেড। তার কারণ হচ্ছে আজকে যাচ্ছি মেলা দেখতে। তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম। আর দেখুন আমার বাড়ির সামনে অলরেডি দাঁড়িয়ে আছে যে কখন আমি বাড়ির থেকে বেরোবো আর আমাকে নিয়ে যাবে। তো এখন বাজে তাও প্রায় রাত্রি 11টায়। আমরা সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এই মেলাটার নাম হচ্ছে নিমতলার মেলা, যেটা আমাদের পাটুলিঘাট রোডে বছরে একবারই হয়। তো এখানে প্রচুর ভিড় হয় আর প্রচুর আনন্দ হয়। চলুন সবটা আপনাদেরকে দেখাবো। আমার বাড়ির থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে বাইকে। তো মেলায় দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। আর এখানে বিশেষত্ব একটা, যে এখানে এক একটা জায়গায় এক এক রকম প্রোগ্রাম হয়। মানে পুজো হচ্ছে এক জায়গাতেই, বাট মাঠের এই কোনায় একটা অনুষ্ঠান, ও কোনায় একটা অনুষ্ঠান, সামনে একটা অনুষ্ঠান, পিছনে একটা অনুষ্ঠান, মানে ভাগ ভাগ করে অনুষ্ঠানটা হয়। তো প্রথমেই দেখালাম এক জায়গায় বাউল গান হচ্ছিলো, নাচানাচি হচ্ছিলো। সেখান থেকে আমরা একটু আনন্দ করে চলে আসলাম আরেকটা লোকেশনে। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও নাচ গান হচ্ছে। প্রত্যেক বছর আমরা এভাবেই এনজয় করি আর দারুণ মজা হয়। আর এই হচ্ছে আমাদের মা। সবাই প্রণাম করে নিও, সবাই সবার যার যার ইচ্ছা মাকে বলে দিও, মা সবার মনস্কামনা পূর্ণ করে। দেন তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মিষ্টির দোকানের সামনে, কারণ এখানে জিলিপি না খেলে হয়। তো আমরা অনেক কিছু খাইনি, তো ভাই জিলিপি কিনেছিল আর জিলিপি আমাকে খাইয়ে দিচ্ছিলো, কারণ আমি বলেছিলাম যে আমার হাতে আঠা লেগে যাবে, আবার হাত ধুতে হবে। দেন তারপরে মানে ফাইনালি এত ভালো জিলিপি আমি বাসি যে আমি নিজের হাতেই খেলাম। জিলিপি খেতে খেতেই বাড়ির দিকে আসছিলাম, কিন্তু না, এত দিকে বাড়িতে আসা যায়? মানে একদম ফার্স্টে যে অনুষ্ঠানটা হচ্ছিলো সেখানটাতে আমরা আবার গাড়িটাকে রেখে সেই মেলাতে আনন্দ করতে গেলাম। আর সেখানে মোটামুটি আমাদের সবার নিজেদের লোকজন ছিল। তো নিমতলা মেলায় কে কে এসেছো বা আসো একটু কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।